জয় মা জয় মৃত সঞ্জীবনী। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যে দেব, যেটা হচ্ছে হজরত কা মন্ত্র। হজরত কা মন্ত্র, হাজিরা দেখা। এই হজরত মন্ত্র দিয়ে বহু প্রকার কাজ করা যাবে, যেটি হচ্ছে গিয়ে সম্পূর্ণটা পাওয়ারফুল এবং ক্রিয়াশীল একটি বিদ্যে, যেটি প্রয়োগে দেখা যায় সচরাচর যে মানুষের শরীরে যে হাজির করা, জিন হাজির করা, প্রেত হাজির করা, বেতাল হাজির করা, প্রেত পিচাস হাজির করে তাকে দিয়ে হাজিরা দেখে নিয়ে কাজ করা। তো সেই ক্ষেত্রে আমি একটি ক্রিয়া দিচ্ছি, সেটি করতে পারলে কি হবে যে আপনি যার উপরে এটি হাজির করবেন, আপনি তার মাধ্যমে সব কিছু জানতে পারবেন। সব ইচ অ্যান্ড এভরিথিং আপনি তার কাছ থেকে বুঝতে পারবেন, জানতে পারবেন। দেখা যাচ্ছে যে এমন কিছু জড়ি লাগবে, এমন কিছু বটি লাগবে, বা কারোর বাড়িতে এমন কিছু করে রেখেছে, বা কারো কোনো বস্তু হারিয়ে গেছে, বা গুপ্তধনের যে ক্রিয়াগুলো সেগুলো কোথায় আছে, কী ব্যাপার। দেখা যায় যত রকম গুপ্তধনের ক্রিয়া আছে সব হাজিরার মাধ্যমে শনাক্তকরণ করা হয় কোথায় আছে। বা দেখা যাচ্ছে কারোর ভিটেতে, কারোর শরীরে কিছু করা আছে, বা কাউকে হাজিরা করে কিছু জানতে চায়, সে চাকরি বাকরি পাবে কিনা, তার সন্তান সন্ততি হবে কিনা, দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, সম্পর্ক জোড়া লাগবে কিনা, বা তাদের মধ্যে বিশেষ ক্রিয়াকর্ম করা আছে, সেটি কবে কাটবে, কি বৃত্তান্ত, ব্যাপার বৃত্তান্ত সম্পূর্ণ বিস্তারিত আপনি এর মাধ্যমে জানতে পারবেন, হাজিরার মাধ্যমে। এই হাজিরা ক্রিয়াটি কি, কিভাবে ক্রিয়াটুকু, কিভাবে এই হাজিরা কর্মটি করবেন, এবং এর মন্ত্র প্রসঙ্গে এবং এর বিধিবিধান সম্পর্কে আমি সম্পূর্ণ জানাবো। প্রথমত বুঝতে পারছেন, যেহেতু হজরতের মন্ত্র, সেই ক্ষেত্রে এটি সিদ্ধ করা প্রয়োজন। 40 দিনের একটি আমল, একটি ক্রিয়া এটি করতে হবে। 40 দিন আমি জানি না কার কাছে আছে এটি, যার কাছে আছে সে যে করেছে সেই লাভবান। দেখা যাচ্ছে বড় বড় যে হচ্ছে ধর্মের জায়গায় সংস্থান, বা যারা যারা হচ্ছে গিয়ে নানান প্রকার বিখ্যাত গুণী থেকে শুরু করে অনেক নাম আছে, যাদের নাম আমি উল্লেখ করছি না, বুঝতে পারছেন। যারা যারা নিজের জায়গাটাকে বিরাট বিরাট নামে সোশ্যাল মিডিয়াতে চালাচ্ছে, যে মানুষের আগম নিগম ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে, মানে তারা এই ধরনের কিছু ক্রিয়াকলাপ, সে শাহজাদের ক্রিয়া হোক, সে জিন জিন্নাতের কাজ হোক, বা হাজিরাতের, সে হাজিরার মন্ত্র তারা জানে। হাজিরার মাধ্যমে তারা সব কিছু বলে দিতে পারে, যে কার শরীরে কী আছে, কী ব্যাপার, কী ব্যাপার বৃত্তান্ত, তারা সম্পূর্ণ বিস্তারিত খুলে তারা জানিয়ে দিতে পারে। কেন হজরতের মন্ত্র এত শক্তিশালী এবং এত পাওয়ারফুল মন্ত্র। এটি করতে গেলে যে কোনো শুক্রবার থেকে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বিভেদে যে কোনো শুক্রবার থেকে কাজ করতে হবে। এই কাজ করতে গেলে তেলাম ফুল, তেলাম একটি ফুল পাওয়া যায়, সে তেলাম ফুল লাগবে, ধূপ লাগবে, এবং মিঠাই দিয়ে পূজা করতে হবে। তেলাম ফুল, লবঙ্গ, ধূপ। তেলাম ফুল পাওয়া যায় দোকানে গেলে, যারা ফুলের দোকানে তেলাম ফুল বলে দিয়ে দেবে। তেলাম ফুল লাগবে লবঙ্গ লাগবে, ধূপ, এবং লাগবে মিঠাই। এই কটা দ্রব্যাদি দিয়ে আপনাকে মন্ত্রটা সাধন করতে হবে। 40 দিন সাধন করতে হবে, এবং রোজ 21 বার করে জপ করতে হবে। রাত্রি 11:56 পরে ক্রিয়া বসবেন। রাত্রি 11:56 আগে কোনোদিন ক্রিয়া বসবেন না। রাত্রি 11:56 পরে এই ক্রিয়ায় বসবেন। মাত্র 21 বার করে এই মন্ত্র জপ করবেন, জপ করে দম করবেন। 21 দিন পর, অর্থাৎ 40 দিন পর 21 বার করে জপ করবেন। 40 দিন পর আর মিঠাইটা নেবেন কি শুকনো মিঠাই, যেটা নষ্ট হবে না, যেটা গন্ধ হবে না। তেলাম ফুল নিয়ে নেবেন, তেলাম ফুল সহজে মুছতে যায় না। লবঙ্গ নিয়ে নেবেন, 21খানা লবঙ্গ, কিছুটা ধূপ। এমন মিঠাই নেবেন, খুরমো প্রসাদ হলে বেশি বলে, খুরমা, খাগড়াই যাকে বলে, সাদা খাগড়াই, সেই খাগড়ায় দিলে হয়। দেওয়ার পর সম্পূর্ণ উপকরণ ক্রিয়া যখন শেষ হয়ে গেল, সম্পূর্ণ উপকরণ 40 দিনের দিন যে মাঠের 4টে আলের মাঝখানে উপকরণগুলো রেখে দিয়ে চলে আসতে হয়। এবার প্রয়োগ কী করে করবেন? প্রয়োগের সময় একটি কুমারী মেয়ে প্রয়োজন, যে মেয়ের এখনো রজধর্ম হয়নি, এই ধরনের একটি মেয়ে প্রয়োজন। সেই মেয়েকে স্নান ধান করিয়ে, নতুন বসন পরিয়ে, যেখানে আপনি প্রয়োগ করবেন সেই জায়গাটা ভালো করে লেপাপোছা করে নেবেন। সেই জায়গায় একটু গোলাপ জল ছিটিয়ে দেবেন। করার পর গোলাপ জল ছিটিয়ে দেওয়ার পর মেয়েকে বসাবেন। বসিয়ে নিয়ে কিছুটা আতপ চাল দিয়ে একটি মসজিদের ন্যায় বানাবেন, মানে চারকোনা একটি বানাবেন, যেটা ওটাকে আকার ইঙ্গিত দিতে হবে যে ওটা মসজিদ। চারকোনা চৌকো প্রকৃতির চাল দিয়ে একটি ঢিবি মতো বানাবেন, সেটিকে মসজিদ বলে আখ্যায়িত করা হবে। মসজিদ বানিয়ে সামনে একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে দেবেন। প্রয়োগের সময় যখন প্রয়োগ করবেন
সেই যখন প্রয়োগ করবেন সে মসজিদের চালের উপর মন্ত্র বলবেন এবং ঘুরাবেন, মন্ত্র বলবেন এবং ঘুরাবেন। 21 বার মন্ত্র বলে সে চাল অভিমন্ত্রিত করবেন। করার পর আপনার মুখ থাকবে পশ্চিমে এবং রুগীর মুখ থাকবে আপনার দিকে, আপনার মুখ থাকবে পশ্চিম দিকে, যে ক্রিয়াকর্তা সে বলবে পশ্চিম দিকে মুখ করে, এবং সেই কুমারী মেয়েকে আপনার দিকে মুখ করে বসাবে। 21 বার মন্ত্র করে অভিমন্ত্রিত করা হয়ে গেল। এবার সেই মেয়ের মাথার উপর সেই ঘিয়ের বাতিটি রাখবেন, রেখে নিয়ে উক্ত চাল যেটা অভিমন্ত্রিত করলেন সেই চালে আবার পুনরায় মন্ত্র জপ করবেন, ফু দেবেন। দেখবেন 7টি বার মাত্র সেই মেয়ের গায়ে চাল ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে হজরত হোক বা যে কোনো পীর পয়গম্বর এসে উপস্থিত হবে, এবং সেই পীর পয়গম্বরকে অর্থাৎ হজরতকে আপনি যা জিজ্ঞাসাবাদ করবেন তারা সেইটির সদ উত্তর দিয়ে থাকবেন, সঠিক উত্তর দিয়ে থাকবেন। এটিতে কোনো ভুল নেই। এটি বহুবার পরীক্ষিত, বহুবার বহু গুণী, বহু আলেম এগুলো প্রয়োগ করেছেন। আমার গুরু স্বয়ং এটি প্রয়োগ করেছেন, আমি তার সাক্ষ্য প্রমাণ। সে 13 বৎসরের নাবালিকা কন্যার উপর যখন সে চাল ছুঁড়ে আতপ চাল ছুঁড়ে মারা হলো, তার শরীরের সঙ্গে সঙ্গে কিছু একটা এসে হাজির হলো। হাজির হয়ে তাকে মানে তার তো চোখ মদিত, মানে তার চোখটা বন্ধ থাকবে, তার মাথার উপর একটি সাদা কাপড় দিয়ে সে বসে থাকবে লাভা পোচার জায়গার মধ্যে। সেখানে একটি চালের মসজিদ বানাবেন, ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তার মাথার উপর একটি সাদা কাপড় দিয়ে দেবেন এবং কাপড়ের উপর একটি ঘিয়ের বাতি দিয়ে দেবেন মাথার উপর। দেওয়ার পর আপনি যা প্রশ্নোত্তর জিজ্ঞাসা করবেন সেই বাচ্চাকে সে তাই বলে দেবে। মানে আপনি ভাবতে পারবেন না আপনার কাছে অলৌকিক কিছু চলে আসবে। মানে সেই বাচ্চা সন্তানের কিন্তু বিশেষ কোনো ক্ষতি হবে না। আপনি যদি ভাবেন যে সন্তানের ক্ষতি হয়ে যাবে, না, কোনো ক্ষতি হবে না। 13 বৎসরের নিচে যে সন্তানগুলো আছে যাদের এখনো মাসিক ধর্ম শুরু হয়নি, মানে যে মেয়ের এখনো কুমারী মেয়ের এখনো মাসিক ধর্ম শুরু হয়নি, সেই মেয়ে লাগবে। সেই মেয়ে যদি তুলো রাশি হয় খুব ভালো হয়, তুলো রাশি না হলে কোনো ব্যাপার নাই। দেখবেন মাসিক ধর্ম যাতে না হওয়া এমন একটি কন্যা সন্তানের উপর ক্রিয়াটি করতে হবে। এই কুমারীতন্ত্রে, কুরুকুল্লাতন্ত্রে এবং বারধিতন্ত্রে এই কুমারী মেয়েদের বিশেষ উল্লেখ করা আছে। তবে মন্ত্র প্রসঙ্গ বলি, মন্ত্রটা কি? মন্ত্র হচ্ছে, যেহেতু মুসলমানি মন্ত্র বুঝতে পারছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। মন্ত্র হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, খুদায়ে বারাতো বারা জৈনুদ্দিন পয়গম্বর। আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, খুদায়ে বারাতো বারা জৈনুদ্দিন পয়গম্বর। দুনি তেরি সাদাত ফির বাদানো মুরাদি, ফির বাদানা মুরাদি, বচন यादी तुर्के माफिर तैया सिलार। देखो तेरी शक्ति बेग बंदी याबनो नरसिंह 64 कलवा। ब्रह्म 78 हो शाकिनी, कमन दुरामान छल छिल प्रेत चोर चाबर। अगिया बेताल बेगी बांधी, याब जो ना बांधी लावे तो दुहाई सुलेमान पैगम्बर की। এটি হচ্ছে অনেকটা এই শোনেন, যেহেতু যত সব মন্ত্রাদি আছে যেখান থেকে পেয়েছি তাদের ভাষায় যে মন্ত্রটা, আমার কাছে বার্মিজ কিছু মন্ত্র আছে, যেমন বিশ্ব সভামে বিলবনকে ঢুকুক বাঘ বনকে লিখুন পরতি গিয়াকে লটো পটো দুর্কর সিংহাই মনে মুনি দুই বনিয়া। যাহা লাগাবে উহা লাগা, নাই লাগবি তোর তোর মুনি লাগ, তার সাপার কুরুদ্ধেন তার হুঙ্কার ধোয়াইশ্বর করে পার্বতী ঘুরাবে। এটা বার্মিজ ভাষায়। এটা ঠিক যেখান থেকে পেয়েছি তার ভাষাটাই এমন, যার কাছ থেকে পেয়েছি তার ভাষাটাই এমন, যে কারণে মন্ত্রটা এমন। আবার বলি बिस्मिल्लाहिर रहमानिर रहीम, खुदाए बरातो बरा जैनुद्दीन पैगम्बर। दुनी तेरी सादात फिर बादाना मुरादी, बचन यादी तुर्के माँ फिर तैया सिलार। देखो तेरी शक्ति बेग बांधु याब ना नरसिंह 64 कलवा। ब्रह्मा 78 हो शागिनी, कमन दुरामन छल छिद्र प्रेत चोर चाबर। असिया बेताल बेगी बांधी, आप जो ना बांधी लावे तो दुहाई सलामान पैगम्बर की। খোদা বুঝেছেন মন্ত্রটা কি? আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, खुदाए बरा तो बरा जैनुद्दीन पैगम्बर। दुनी तेरी सादत फिर बदन मुरादी, बचन यादी तुर्के माँ पीर तैया सिलार। देखो तेरी शक्ति बेग बांधी याबनो नरसिंह 64 कलवा। ब्रह्म 78 हो शाकिनी, कमन दुरामन छल छिद्र प्रेत चोर चाबर। आ गया बेताल बेगी बांधी, याब जो ना बांधी लावे तो जो ना बधी लावे तो दुहाई सुलेमान पैगम्बर की। 21 বার করলে কাজ হবে। আগে মন্ত্রটি
21 বার করে 40 দিন আগে সিদ্ধি করে নেবেন, জাগিয়ে নেবেন, অ্যাক্টিভেশন করে নেবেন, তারপরে ক্রিয়েটিভ করবেন, কাজ হবে। আমি ইউটিউবে বলে দিলাম, কারোর প্রয়োজন যদি লাগে আমাকে শুধু একটু নক করবেন, আমি নিয়ম সহকারে তাদের আমি পাঠিয়ে দেবো, আমার খাতায় লেখা আছে, আপনি একটু নক করবেন, আমি দিয়ে দেবো যার প্রয়োজন আছে। যাই হোক, এটা হচ্ছে হজরত কা মন্ত্র, হজরত দিয়ে কি করে হাজিরা দেখা যায়, কাজ হবে, সব কাজ করতে পারবেন এটি দিয়ে। আমার কাছে একটি কুমারী মেয়ে ছিল, যাকে দিয়ে বহুবিধ আমি কর্ম করতাম। যাই হোক, সেই মেয়ের বিয়ে হয়ে গেছে, যে কারণে আমি এ ধরনের ক্রিয়াকলাপ খুব কম করতে পারি। মেন বক্তব্য হচ্ছে অনেকে ভয় পায় যে বাচ্চা মেয়েকে দেবে, সেই বাচ্চা মেয়েদের হাজিরা করা হবে, তার বিয়ে হবে কি হবে না, হ্যান ত্যান নানান প্রকার বহু মানুষের মধ্যে কিউরিয়াসিটি থাকে, যে কারণে এগুলো করাই যায় না। যাই হোক, মায়ের নাম করে উপস্থাপন সম্পূর্ণ করলাম। এটি অনেক দিন ধরে দিব ভাবছিলাম, চ্যানেলে দেওয়া হচ্ছিল না। যাই হোক, মায়ের নাম করে দিলাম। এ ধরনের কিছু উদ্ভট প্রকৃতির মন্ত্র, ভাষা আলাদা আলাদা টাইপের কিছু মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করব। প্রয়োগ করলে অবশ্যই কাজ হয়, এগুলো কাজ হয় না, ভুল না। আমি নিজে প্রয়োগ করেছি, আমি নিজের রেজাল্ট পেয়েছি, বহুবার গুরুদেবের সান্নিধ্যে বসে ক্রিয়া করেছি, হয়েছে, আপনাদেরও হবে। যাক, ইউটিউবে বলে দিলাম, আমি ডিসক্রিপশন মন্ত্রটি করলাম না, যেহেতু লেখাগুলো হাতে লেখা আছে, হাতে লেখা মন্ত্র টাইপিং করা মুশকিল। যাই হোক, দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মা, জয় মিতে সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন কর্মা।